নবীগো আপনাকে দোজখ হারাম হবে, দেখা দেন একবার স্বপ্নে, এই আরজ আপনার চরণে। كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وسلم। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একেবারে সর্বশেষ সময়ে চলে এসেছি। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত এবং দোয়া মুনাজাত পরিচালনা করবেন আমাদের ঐতিহ্যবাহী দুধমুখা দরবার শরীফের সম্মানিত গদ্দিনী পীর, পীরে কামেল, औलाद वली, रहनुमाए शरीयत और रहनुमाए तरीक़त अलहाज़ हज़रत मौलाना शाह सूफी लुक़मान हुसैन पीर साहिब हुज़ूर क़िबला मद्दजल्लाहु आली। नारे तकबीर, रिसालत, या दुधमुखा दरबार शरीफ। আমাদের যে ইচ্ছা ছিল একটি শানে রিসালত মাহফিল করার, তা উদযাপন করার, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। জাতীয় উলামায়ে কেরামগণ, যাদেরকে আমি জাতীয় উলামা বলবো, যাদেরকে বিশেষ করে হযরতুল আল্লাম ডক্টর A.K. মাহবুবুর রহমান সাহেব, যিনি মুহাক্কিক, আলিম বহু হয়, মুহাক্কিক আলিম কম হয়। ডক্টর মাওলানা নজরুল ইসলাম আল মারুফ সাহেব, আল্লামা আব্দুর রহমান সাহেব সহ অনেক, জনাব হানিফ খান সাহেব সহ গুরুত্বপূর্ণ আলিম উলামাগণ অনেক তকরির পেশ করেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এখানে এছাড়াও আমার দেশের অনেক লোক উপস্থিত হয়েছেন। দুধমুখার একজন স্বনামধন্য কবি উপস্থিত হয়েছেন, আমার ভাই জনাব সৈয়দ আনম শাহজালাল সাহেব উপস্থিত হয়েছেন, আমার আরেক ভাই জনাব আব্দুল কাদের সাহেব উপস্থিত হয়েছেন, আমার ভাগিনারা অনেক বড় বড়, ওরা অফিসার, ঢাকার অনেক বড় বড় দায়িত্বে আছে, বিমানের বড় বড় ডাইরেক্টররা আছে এখানে। আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ অফিসাররাও এখানে উপস্থিত হয়েছেন। আমার সাহেবজাদা, যিনি একজন বড় আলিম এবং শিক্ষায় এবং অনেক ভালো বিভিন্ন বিষয়ের উপর গবেষণাও করে, তিনি এসেও উপস্থিত হয়ে কিছু কথাবার্তাও বলেছেন আপনাদের সামনে। তো সবচাইতে বড় কথা, আপনারা যে হাজির হয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। আমার বড় ভাই ছেলে জনাব শাহেদ হোসেন, সেও উপস্থিত হয়েছে। তো এছাড়াও দাগনভূঞা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, আমাদের ঢাকার মাইজনা নদী থেকে এবং বিশেষ করে নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে, হাতিয়ারও কিছু লোক যারা ঢাকায় আছে তারাও উপস্থিত হয়েছে। আমি সকলকে অভিনন্দন জানিয়ে আমরা যে এখানে একটি মাহফিল করতে চেয়েছি, তাকে আপনারা সাফল্যমণ্ডিত করার জন্যে আমাকে যে সহযোগিতা করেছেন, এসেছেন, সর্বোপরি আমি আপনাদের কাছে অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, যিনি আমাদের রসুল, যিনি আমাদের সব কিছু, আমরা যার অনুসারী,
আমরা যার উম্মত। একটু আগে আপনারা শুনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যাকে কল্পনা করা হয়, মহানবী, নবীদের নবী, রসুলদের রসুল, সমস্ত মানুষের মধ্যে আলিমরা যদি শ্রেষ্ঠ হয়, আলিমদের মধ্যে অলিরা যদি শ্রেষ্ঠ হয়, অলিদের মধ্যে নবীর সাহাবারা যদি শ্রেষ্ঠ হয়, সাহাবাদের মধ্যে 4 জন যদি শ্রেষ্ঠ, 10 জন যদি শ্রেষ্ঠ হয়, 10 জনের মধ্যে 4 জন যদি শ্রেষ্ঠ হয়, অন্যান্য নবীদের মধ্যেও শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আকাঙ্ক্ষা করেছিল, আমরা তার উম্মত হতে পেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে অনেক অনেক গর্ব অনুভব করছি, আলহামদুলিল্লাহ। এবং তার উচ্চারণ করতে পারছি জাতীয় প্রেস ক্লাবে, আমরা অনেক অনেক আনন্দ অনুভব করছি। আমরা নবীর উম্মত, আমরা কেন আনন্দ অনুভব করব না? কেন ঈদ উদযাপন করব না? কেন নবীর আগমনে আমরা আনন্দিত হব না? এটাই তো স্বাভাবিক যে আমার নবী পরিচয়ে আমি পরিচিত, আমি যত বড় শিক্ষায় শিক্ষিত হই না কেন, যত গুণে গুণবান হই না কেন, আমার পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমি কেন অসুবিধা বোধ করি? আমার নবীর আগমনে আমি কেন কুণ্ঠিত এবং আমি কেন ছোট হবার চেষ্টা করব? আমি তো বড় হবার চেষ্টা করব। আমি তো আমার নবীর নামকে নিয়ে উচ্চারণ করতে আনন্দ অনুভব করব, এটাই স্বাভাবিক। বলো আলহামদুলিল্লাহ। এজন্য ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে, ভালোবাসতে হবে, নবীর সমগ্র জীবনকে ভালোবাসতে হবে। যদি মনে করি যে নবীর জন্মকে ভালোবাসি, জীবনকে ভালোবাসি না, এটা তো হয় না, এটা তো মুনাফিক। এই নিফাকি যেন না থাকে, সমগ্র জীবনকেই ভালোবাসি, সিরাতকে ভালোবাসি, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনকেও আমি ভালোবাসি। যাকে দেখেন নবীর শেষ সময় সেগুলো কেমন ছিল, সেগুলোকেও আমরা মনে করি, স্মরণ করি। আউলিয়ারা তো ভাবে কোন মাসে নবীর কি হয়েছিল, আমারও জানি সেটাই হবে। ঠিক নেই কথা? সফর মাস আসলে আউলিয়ায়ে কেরামরা ব্যতিব্যস্ত হয়ে যায় যে নবীর অসুস্থ হয়েছিল, আমাদেরও বোধহয় অসুস্থতা আসছে। তারা ব্যস্ত হয়ে পড়ে। অনেক আউলিয়াদের অভ্যাস যে 63 বছরের বেশি বাঁচবে না। আমার দাদারও এই অবস্থা হয়েছিল। হযরত শাহ সাকসাব রহমতুল্লাহ আলাইহি মাত্র 63 বছর বয়সে এমতই তারা নবীর ব্যাপারে ব্যস্ত ছিল যে মৃত্যুও তাদের খুঁজে নিয়েছিল। 63 বছর বয়সেই তারা আল্লাহর কাছে চলে গিয়েছিল। এরকমভাবে নবীকে তারা ভালোবেসেছিলেন। আমরাও ভালোবাসি, আপনারাও নবীকে ভালোবাসবেন, না হয় ঈমান হবে না, ঈমান হবে না। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, দলিল আদিল্লা দেওয়ার মতো কোনো সুযোগও নাই, সময়ও নাই। শুধু বলবো নবীকে আমরা ভালোবাসি। নবী কেমন, নবী তার শান কেমন, তার মান কেমন বলে শেষ করা যাবে না। একটু আগেই মুহাক্কিক আলিমরা অনেক কথাই বলে গিয়েছেন। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মা আমিনার গর্ভে গেলেন, তিনি কি বলছিলেন? তিনি বলছিলেন, আমার গর্ভে যা এসেছে আমি দেখলাম সেখান থেকে একটি নূর বের হয়েছে। ওইটা বের হইয়া সিরিয়ার রাজপ্রাসাদের ভিতরের সমস্ত কিছু স্পষ্ট আমি দেখতে পেলাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মা হালিমার বাড়িতে গেলেন, খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করেছেন নবী নিজে। তিনি বললেন, আমার দুধ ভাইয়ের সঙ্গে, সংক্ষিপ্ত করে বলি শুনুন, তিনি বললেন দুধ ভাইয়ের সঙ্গে আমি যখন মেষ চড়াতে গিয়েছিলাম তখন দেখলাম এভাবে 2 জন লোক আকাশ থেকে নামতেছে। আস্তে আস্তে করে তারা নামলো, আস্তে আস্তে করে তারা নামলো, আস্তে আস্তে করে তারা আমার কাছে আসলো। এসে আমাকে চিৎ করাইয়া শোয়াই দিল, আমার পেটকে চিরে দিল, আমার পেটের ভিতর থেকে হৃৎপিণ্ড বের করা হলো, হৃৎপিণ্ডের ভিতর থেকে 1 ফোঁটা জমাট বাঁধা কালো রক্ত ফেলে দিল। এবং সেখান তাদের কাছে 2টো বাটি ছিল, ওই 2টো বাটিতে পানি ছিল, এগুলো দিয়ে আমার হৃৎপিণ্ডকে ধৌত করা হলো, ঠান্ডা
পানি দিয়ে ধৌত করা হলো। এরপর একজন একজনকে বলল, তাকে মাপো, তাকে মাপো। আমাকে মাপা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মাপা শুরু হয়ে গেল। মাপতেছে একজন, আরেকজন বলতেছে তাকে মাপো, 10 জনের সঙ্গে মাপো। তিনি বললেন 10 জনের সঙ্গেই আমাকে মাপা হলো, এতে আমার ওজন বেশি হয়ে গেল। আরেকজন বলল তাকে 100 জনের সঙ্গে মাপো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 জনের সঙ্গে আমাকে মাপা হলো, এতে আমার ওজন বেশি হয়ে গেল। বলা হলো 1000 লোকের সঙ্গে মাপো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাই করা হলো, এতেও আমার ওজন বেশি হয়ে গেল। তখন একজন একজনকে বলতেছে, কাকে মাপতেছো, কাকেই মাপতেছো? ইনি তো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমগ্র মানুষের সঙ্গে যদি তাকে মাপো তো তার ওজন বেশি হয়ে যাবে। এখন আমরা কার সঙ্গে মাপি, কি করি? ওই দলে এই কয়, এই দলে এই কয়, অমুক সেই তমুক সেই বলে। এগুলো বলে কি লাভ হবে? তাকে কমানো সম্ভব হয়নি সেই কালে, না হয়েছে? হয়েছে। আবু জাহাল, আবু লাহাবরা কমাইতে পেরেছিল? তারা কখনো কমাইতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় মেরে ফেলতে চেয়েছিল, সম্ভব হয়নি। মদিনায় চলে গিয়েছিলেন, আবার তিনি মক্কা বিজয় করেছিলেন, আবার তিনি এসেছিলেন, আবার ইসলামকে বিজয় করেছিলেন। তিনি কেমন তার শান ছিল বলে শেষ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার দিকে আসতে চেষ্টা করলেন হজ করার জন্যে, সুলহ হুদাইবিয়ার ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে তার শান কত উচ্চে ছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠালেন যে আমরা হজ করব, আজ চলে যাব। তারা বলল যে না, মুহাম্মদ হজ করতে পারবে না। ওসমান গনি তুমি আসো, কিন্তু মুহাম্মদকে আসতে দেওয়া হবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে তো আমরা হজ করব না। তখন এই খবর ছড়িয়ে পড়ার পর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করালেন। কি করালেন? বায়াত করালেন। বায়াত আসেনি না নাই? বায়াত আছে না নাই? এগুলা পীরেরা বানাই নিছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বায়াত করালেন। বায়াত করাইয়ে বললেন যে যদি একজন লোক মুসলমান বেঁচে থাকে, মক্কা আক্রমণ না করে আমরা ছাড়ব না, যদি তারা উসমান রাদিয়াল্লাহু আনহুকে না ছাড়ে। তখন এই খবর ছড়িয়ে গেছে মক্কায়। তারা দেখছে বদরের যুদ্ধে মুসলমানদের তেজ কেমন, তারা জানে একজন মুসলমান কত শক্তিশালী। এজন্য তারা এসে কি করলো, একটা চুক্তির মধ্যে আবদ্ধ হতে চেষ্টা করলো। লম্বা কথা, চুক্তি সাব্যস্ত হলো, অনেক কথাই লেখা হলো যে এই বছর মুসলমানরা হজ করবে না, আগামী বছর করবে, নানান কথা লেখার পর ওখানে চুক্তির মধ্যে দস্তখত হচ্ছিল। এই দস্তখতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু তারা বলল এটা তো মানি না, মুহাম্মদকে রাসূল তো মানি না। মুহাম্মদকে যদি রাসূল মানা হয় তাহলে তো কিছুই আর থাকে না, যুদ্ধ বিগ্রহ থাকে না। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যুদ্ধ হবে, রাসূলুল্লাহ তো কাটা যাবে না। কিন্তু আমার নবী কি বলেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে যদি তারা মুহাম্মদের নামও কেটে দেয় আমি কিন্তু রাজি আছি। আল্লাহু আকবার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা হল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মনে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানরা কি হয়েছে, হেরে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহুম মুবিন। এটা এমন এক বিজয় ছিল, স্পষ্ট বিজয় ছিল, খল্লম খোলা বিজয় ছিল মুসলমানদের জন্যে। মুসলমান পরাজিত হয়নি, পরবর্তীতে তা স্পষ্ট হয়েছে। লম্বা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করে শেষ করা যাবে না। তিনি কত বড় নবী ও রাসূল ছিলেন সমগ্র বিশ্বের জন্যে। তিনি একটি আদর্শ ছিলেন। তিনি যখন যুবক ছিলেন তিনি আদর্শ ছিলেন। তিনি যখন বিবাহ করেছেন তিনি আদর্শ ছিলেন। তিনি যখন হিজরত করেছেন, মদিনায় গিয়েছেন, তিনি এক আদর্শ ছিলেন। তিনি যখন মদিনায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্যে ইহুদিদের সঙ্গে সন্ধি করেছিলেন, তিনি কি ছিলেন? আদর্শ ছিলেন। ঠিক নি কথা? তিনি বিধর্মীদের সঙ্গে কত সুন্দর আচরণ করেছিলেন, তিনি ছিলেন একটি জ্বলন্ত উদাহরণ। তিনি এইভাবে মদিনায় সুন্দর একটি রাষ্ট্র কায়েম করে তিনি সমগ্র বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন মক্কাকে পুনরায় কিভাবে পরাজিত করেছিলেন। রক্তপাতহীন বিজয় বলে মক্কা বিজয়কে। মক্কা বিজয়কে কি বলে?
রক্তপাতহীন বিজয়। আর আজকে আমরা কিভাবে আমরা পৈশাচিক হাল তৈরি করতে চেষ্টা করি, আমাদের চক্ষু রক্ত চক্ষু হয়, আমাদের হাতগুলো নখর থাবায় পরিণত হয়, আমাদের থেকে মানুষ বাঁচতে পারে না, আমরা যেন মানুষের যেন আমরা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা কত উত্তম চরিত্রের অধিকারী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ নিজেই বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদের চরিত্র কেমন ছিল? আশিদ্দা আলাল কুফফার, কাফেরদের জন্য ছিল তিনি আশিদ্দা, শক্ত কঠিন, আর রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে ছিলেন বড় রহম দিল। আজকে আমরা মুসলমানদেরকে চিনি না। আজকে মুসলমানদেরকে হারিয়ে ফেলতেছি। মুসলিমরা অমুসলিম বানিয়ে দিচ্ছি, মুসলমানকে অমুসলিম ধরে ঘোষণা করছি, নিজেরাই অহংকারের চাদর গায়ে দিয়ে হাঁটছি। হুঁশিয়ার হওয়া উচিত। আজকে এই দিনটি পালন করা উচিত এই জন্যে, আজকে এই মাসকে পালন করা এই জন্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার স্মরণ করার মধ্য দিয়ে যদি আমরা কিছু শিখতে পারি, এগুলো কি দরকার নাই? আজকে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা ভিন্ন মত অবলম্বন করতে চায়, তারা অন্যদেরকে অনুসরণ করতে চায়, মুহাম্মদকে নিতে চায় না, তারা ওলামাদেরকে নিতে চায় না, পীর মাশায়েখদেরকে অনুসরণ করতে চায় না, তারা কাদেরকে অনুসরণ করতে চায়, তারা কোন দিকে তাদেরকে নজরকে প্রসারিত করতে চায়, এগুলো আমাদের জানা একান্ত দরকার আছে। ঠিক নেই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো প্রশাসক হতে পারে না, কোনো রাজনীতিক ব্যক্তিত্ব হতে পারে না, কোনো রাষ্ট্র পরিচালক হতে পারে না, কোনো সমাজবিদ হতে পারে না, ধর্ম নেতা হতে পারে না, ইবাদতের নিরিখেও প্রধান হতে পারে না, কোনো কিছুই হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেই প্রধানত হতে হয়েছিল, সেই কালেও আজকে যেন হতে হয়। এজন্যে সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে শান-ই রিসালাতকে বারবার আলোচনা করুন। যে যত বড় দাবি করেন না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা কেউ কিছু না, আমরা অনেক সাধারণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সবচাইতে বড় এবং সবচাইতে শ্রেষ্ঠ, সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কত সুন্দর চরিত্রবান ছিলেন। রাসূল এরপরও আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহুম্মা হাসান ওয়া হাসান খুলুকি, আল্লাহ আমারও সুন্দর করে বানাইছেন, আমার আখলাকেরও সুন্দর করিয়েন। আল্লাহ নবী যে সুন্দর, কোনো সন্দেহ আছে না? পৃথিবীতে যদি সুন্দর থাকে, সবচাইতে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিন সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি সুন্দর না ইউসুফ বেশি সুন্দর? কারণ আমরা জানি পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষের নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সবচাইতে সুন্দর, এটা আমরা জানি। তখন নবী বলছিলেন, শুনো, আনা মালিহুন ও আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম মালিহুন, আমি নামকেনি সুন্দর, আর আমার ভাই ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। কে সবচাইতে সুন্দর? মুহাম্মদুর, যিনি লাবণ্যময়ী সুন্দর, বাংলায় বলে লাবণ্যময়ী সুন্দর, লাবণ্যময়ী সুন্দর সবচেয়ে সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ অনেক বেশি সৌন্দর্য। তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যগুলো, তার হাদিসগুলো দেখলেই বোঝা যাবে। আজকে আমরা রাসূল সম্পর্কেও আলোচনা যখন করি, তখন দেখা যায় বিভ্রান্তের মতো দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে আলোচনা করি, কিন্তু তা তো কখনো উচিত হবে না। বিদগ্ধ ওলামাদের কাছে এসে বসতে হবে এবং তাদের থেকে দিক নির্দেশনা নিয়ে নবীর বর্ণনা দিতে হবে, নবীর কথা ভালো করে জানতে হবে, তারপর কিছু বলার চেষ্টা করতে হবে। দেখেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বক্তব্য দেওয়ার অধিকার পাচ্ছিলেন, আমি তো কিতাবে বারবার দেখলাম, গুনিয়াতুত তালিবিনের মধ্যেও দেখলাম যে তিনি বক্তব্য দিতে চাচ্ছিলেন না, কিন্তু তার পীর যখন তাকে বারবার বলল তুমি বক্তব্য দাও, তিনি যখন তাকে খানা খাওয়াই দিলেন, তখনও তিনি বক্তব্য দিতে পারতেছিলেন না। আর তিনি বলতেছিলেন যে আমি যখন খানা খাইতেছিলাম, মনে হয় মণি মুক্তাগুলো আমার পেটের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে তিনি বক্তব্য দিচ্ছিলেন না। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বপ্নে দেখলেন, আর তিনি নবী বলতেছেন যে হে আব্দুল কাদের, তুমি আমার উম্মতদেরকে কিছু বক্তব্য দিয়ে তাদেরকে হেদায়েত দান করো। তিনি বলেন, এরপর থেকে তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন, আর তার বক্তব্যে খুর ধার সৌন্দর্যতা, তিনি কোনো
কমতি থাকলো না। তিনি এমন এমন বক্তব্য দিতে থাকলেন যে আলিম ওলামা ফুজালা যা ছিল, আমির ওমারা, সমস্ত সাধারণ অসাধারণ সব এসে এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিল। পেয়ারে হাজেরিন, তো আমি বলতে চাইছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। রসুল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততির চাইতে নবীকে ভালোবাসো, মাতা পিতার চাইতে বেশি ভালোবাসো, সমগ্র মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসো। সেখানে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে বললে এত অসুবিধা হওয়ার কি কারণ আছে? কারণ আছে? কারণ আছে? এগুলো আবেগ। অনেকে বলে এত আবেগী হওয়া দরকার কি? আর আবেগ ছাড়া তো কিছুই হচ্ছে না। আমি দেখতেছি আবেগ তো সেই কারে রসুলের সাহাবাদের মধ্যেও ছিল না, ছিল না? কেউ রক্ত খেয়ে ফেলেছে, তো হাদিস স্কুলে দেখো না কেন, রক্ত খেয়ে ফেলেছে, পেশাব খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। রাসূল তো বলেন যে হারাম হয়েছে। কোরআন বলতেছে রক্ত খাওয়া হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। কোরআন বলতেছে, রাসূল বলছে রক্ত খেয়েছ পেটের মধ্যে, মুহাম্মদের রক্ত পেটে গেছে তো দোজখের আগুন হারাম হয়ে গেছে। সেই মুহাম্মদকে নিয়ে কি চিন্তা করেন আপনারা? আমি বুঝি না। হিসাব করে চলবেন, নিকাশ করে চলবেন। মুহাম্মদের কাছে যারা যায় তাদেরকে তো আল্লাহ হেফাজত করে দেয়। ঠিক নি কথা? এগুলো বলে শেষ করা, আমি সবচাইতে খুশি হয়েছি। আলোচনা অনেক হবে, আলোচনা করতে গেলে দিন রাত শেষ হবে, কিন্তু আলোচনা শেষ হবে না। কিন্তু আমি কি পেলাম, আমি কি দিলাম, সেটা সবচাইতে বড় কথা। আজকের এই আলোচনা সভা থেকে আমরা যেন কিছু শিখতে পারি। আর বিশেষ করে আমাদের যারা চাইছেন যে এখানে আরও কিছু আলোচনা বড় আকারে আলোচনার ব্যবস্থা হোক, আমি চাইব। আসলে ঢাকা এমন একটি বড় টাউন, আমাদের রাজধানী, এখানে বড় বড় বিদগ্ধ আলিম ওলামারাও থাকেন, এখানে অনেক অনেক গুণীজনরা থাকেন, বিশেষ করে আমার আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই থাকেন। তো আপনারা সবাই যদি চেষ্টা করেন যে এর চাইতে বড় পরিসরে আমাদেরকে একটি মাহফিল করার সুযোগ যদি আমরা বছরে একবার হলেও যদি করতে পারি, তাহলে তো ইসলাম সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে, আউলিয়াদের সম্পর্কে, আলিম ওলামাদের সম্পর্কে, ধর্ম সম্পর্কে, বিশেষ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা অনেক বেশি আলোকপাত করতে পারবো। আলিমরা তো অল্পই বলতে পেরেছেন, তারাও একটু সুযোগ বেশি পাবেন। তাদের থেকে আমাদের শিখতে হবে, ঠিক নি কথা? এখন সমস্যা হচ্ছে শিখতে হবে এবং শিখার কাছে জায়গায় আসতে হবে। কিন্তু জায়গায় না আসে অজাগায় ঘোরাফেরা করতে চাইলে তো শিখা হবে না, হবে? তো সেই জন্যে আমরা জায়গা মতো আসার চেষ্টা করব, এবং এগুলো যদি আয়োজন করার শক্তি সামর্থ্য আমরা অর্জন করতে পারি তো আমরা এগুলো করব। আর উদ্দেশ্য থাকবে একটি, সেটা হচ্ছে আমরা যেন মুসলমানরা মিলেমিশে থাকতে পারি। আমরা যেন মিলেমিশে যেন থাকতে পারি। এক নবীর উম্মত, এক আল্লাহ, আমরা এক আল্লাহর বন্দা। মুহাম্মদ भी एक, काबा भी है में पाक भी एक, कुरान भी एक। क्या होता अच्छा जो मुसलमान भी होते एक। মুসলমান যদি এক হইতো কতই না ভালো হতো। আল্লামা ইকবাল তো বলেই ফেলেছেন এই সম্পর্কে, সেই কালে কতই নেই হতো। সৈয়দ বিহি হ্যাঁ, মির্জা বিহি হ্যাঁ, আফগানও বিহি হ্যাঁ। এখানে তো সৈয়দও অনেক দেখা যায়, আফগানিও দেখা যায়, মির্জাও দেখা যায়। ইয়ে তো সৈয়দ বিহি, মির্জা বিহি, আফগানও বিহি হ্যাঁ। বাতাও কি মুসলমান ভি হো। এই কথা বলতে পারোনি যে একজন ভালো মুসলমান তুমি হইছ। আমরা কি ভালো মুসলমান হতে পেরেছি কিনা? আমরা কি ইসলামের দাওয়াতের উপর আছি কিনা? নবীর দ্বীনের উপর আছি কিনা? এইটা আমরা কয়জন দেখতে পারতেছি? আমরা যেন এগুলো দেখি এবং সেইভাবে যেন আমরা চলার চেষ্টা করি। নবীর ভালোবাসায় সিক্ত হয়ে আমরা আমার জীবনকে গঠন করি এবং সেইভাবে যেন চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত আলিম ওলামাগণ, মেহমানবৃন্দ যারা উপস্থিত হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। তারা আমাদেরকে অনেক সম্মানিত করেছেন। এসে বিশেষ করে এখানকার এই আব্দুল সালাম হলের বিশেষ করে প্রেস ক্লাবের যারা কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, তারাও আমাদেরকে অনেক সহযোগিতা করে। তাদেরকেও অনেক অনেক, জি সাইফুল ইসলাম সাহেব সহ আমরা সকলকে অভিনন্দন করি, অভিনন্দন জানাই। বিশেষ করে এই প্রেস ক্লাবের সভাপতির নাম কি? জি হাসান আতিক, কবি হাসান হাবিব, হাফিজ, কবি হাসান হাফিজ সাহেব, ওনাকে সবাই চিনে, আমরাও আজকে চিনলাম। আমরা ওনাকে অভিনন্দন করি। আল্লাহ
উজিউল্লাহ সাহেব, আচ্ছা, আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র উকিল জনাব উজিউল্লাহ সাহেব আমাদের ফেনীরই লোক, তিনিও হাজির হয়েছেন। আমরা অনেক অনেক খুশি হয়েছি, অভিনন্দন জানাই। অনেক অনেক গণ্যমান্য ব্যক্তি ফেনীর, দাদ্দুদ মুখার, দাগন ভূঁইয়ার, আমাদের অনেক, আমরা আরও অনেককেই বলতে চেয়েছিলাম, বলেছিও, যারা হয়তো অন্যরকম ভাবতে চেষ্টা করেছেন। তো যারা এসেছেন, আপনাদেরকে আসার জন্য আমি অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি, দোয়ার তো দরকার আছে। 5 তারিখে যারা শহীদ হয়েছেন, আমরা তাদের জন্য, হ্যাঁ, তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করি। আসলেই তো দরকার ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহই জানে। সবচেয়ে বড় কথা আমরা বলবো আল্লাহর কাছে। আল্লাহ সব কিছু আল্লাহর হাতে। কার হাতে? সব কিছু আল্লাহর হাতে। আমি বলি আমি, তুমি বলো তুমি, সব কিছু আল্লাহ আল্লাহ। আমরা বলি আল্লাহ 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 আল্লাহ। এই জন্য আউলিয়ারা বলে আল্লাহ 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 আল্লাহ। ঠিক ঠিক কথা। এই বলে এ রাষ্ট্র চালায়, ও বলে ও রাষ্ট্র চালায়। আল্লাহ বলে আল্লাহই চালায়। কে চালায়? রাষ্ট্রের ক্ষমতার মালিক কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালেই তো দেখে গেছেন, কোরআন শরীফের মধ্যেও আছে যে আল্লাহ হলো সমস্ত কিছুর মালিক ও মুখতার। ঠিক ঠিক নি কথা? মালিকাল মুলক তুতিল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক কে? আমরা তার কাছেই সমর্পিত। আমাদের সমস্ত কিছু তার কাছে সমর্পিত। আমরা ফেরত যাব তার কাছে। তার কাছ থেকে এসেছি। তো দোয়া করেন, আর দোয়াকে ভালোবাসবেন। দোয়া আমরা সবসময় দোয়াকে দোয়াকে আমরা ভালোবাসি। সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে। দোয়া করেন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। দুনিয়া ওয়া দারাতাহা মিন উলুমিকা ইলমুল লৌহ ওয়াল কলামি লাআল্লা রাহমাত রাব্বি হিনা ইয়াকসিমুহা তাতি আলা হাসাবুল ইসয়ানি ফিল কিসামি ওয়াল আলি ওয়াস সাহবি সুম্মা তাবিঈনা লাহুম আহলি তুকা ওয়ান নুকা ওয়াল ইলমি ওয়াল কারামি সুম্মা রিজা নবী বকর ওয়া আন উমারিন ওয়া আন আলী ওয়া আন উসমান জিল কারামি ফাগফির লিনা শাদিহা واغفر لكارها ولوالدينا ولوالدنا ولمشايخنا ولأستاذنا ولجميع المحبين والمخلصين ولجميع المسلمين والمسلمات ولجميع المؤمنين والمؤمنات ولجميع الأحياء والأموات अम्बिया औलिया गौस को तोहफे से या अल्लाह हम सबको आशिक रसूल बना दे। या अल्लाह हम सबको आशिक इलाही कर दे। या अल्लाह हम सबको तो गरीब रहमत से कबूल फरमा। या अल्लाह हर तरह की अमान व अमान फरमा। या अल्लाह ख़ास ज़रात में वाले तजारत में बरकत नाजिल फरमा। या अल्लाह आसमानी ज़मीनी तमाम बला मुसीबतों से हम सबके हिफाजत आता फरमा। या अल्लाह मदर महफिल के कबूल करिया निन। या अल्लाह प्रेस क्लबेर महफिल के कबूल करिया निन। या अल्लाह ए हाज़रान मजलिस के कबूल करिया निन। समस्त आलिम उलमादेर के कबूल करिया निन। आय अल्लाह ज्ञानी गुणीजन के कबूल करिया निन। समस्त शिक्षित समाज के कबूल करिया निन। आमादेर औलाद फरजंदদেরকে কবুল করিয়া নিন। আমার আত্মীয় স্বজনদেরকে কবুল করিয়া নিন। মুরিদান মুহিব্বান মুতাকিদান হামসা পড়োশি সকলকে কবুল করিয়া নিন। হে আল্লাহ এই প্রেস ক্লাবের গণ্যমান্য নেতৃবৃন্দদেরকে আল্লাহ সকলকে কবুল করিয়া নিন। আয় আল্লাহ বাংলাদেশকে আমান করিয়া দিন। এই বাংলাদেশকে মুসলমানদের জন্য, মানব সমাজের জন্য, সকল জাতির জন্য আমানের রাষ্ট্র হিসেবে কবুল করিয়া নিন। আয় আল্লাহ ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ দূর করিয়া দেন। আয় আল্লাহ মানুষের মধ্যে হিংসা দূর করিয়া দেন। মানুষের ভিতর থেকে হিংসা দূর করিয়া দেন। মানুষের ভিতর থেকে ঘৃণা দূর করিয়া দিয়া আল্লাহ মহব্বত পয়দা করিয়া দেন। আল্লাহ আপনার মহব্বত পয়দা করিয়া দেন। রাসূলের ইশক মহব্বত পয়দা করিয়া দেন। মানুষের মহব্বত পয়দা করিয়া দেন। আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। ওয়াফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন। واغفر لنا فإنك خير الغافرين وارحمنا فإنك خير الراحمين وارزقنا فإنك خير الرازقين واحفظنا فإنك خير الحافظين اللهم طهر قلبي عن غيرك ونبر قلبي بنور معارف Allah ho ya Allah ho ya Allah ho ya Allah ho Allah ho ya 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 Allah
بلادا آبادا আল্লাহ দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে আপনি আল্লাহ কবুল করিয়ে আলেমরা যে সমস্ত কাজ করতেছে এগুলো করার তৌফিক দেন আল্লাহ আপনি আমাদের সকলকে ইসলামী জীবনযাপন করার তৌফিক দেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب الصخرة الموت ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله شهيد আল্লাহ তাদেরকে মাগফিরাত করিয়ে দেন আল্লাহ তাদেরকে বেহেশতের উচ্চ মাকাম দান করুন আল্লাহ এই দেশকে আপনি আপনাকে কষ্ট করিয়ে দেন আল্লাহ মানুষের মধ্যে খাবাসাত দূর করিয়ে দেন রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের মধ্যে রহমত আল্লাহ আপনার খাসিয়ত দান করিয়া আল্লাহ সমস্ত খারাপি দূর করিয়া দিয়া আল্লাহ প্রকৃত রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা দান করিয়া দেন ফাতিহা কিছু তাবারকের ব্যবস্থা করা হয়েছে অনেকে সহযোগিতা জাভেদ উকিল সাহেব সহ অনেকে এখানে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে তৌফিক দান করেছেন আরো উত্তর মাহফিল আয়োজন করার তৌফিক দান করুন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم সাংবাদিক লোকেরাও এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আপনি কবুল করেন সহি দ্বীনের উপর থেকে সহি কথা প্রচার করার তৌফিক দেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم فتبارك الله احسن الخالقين لا اله الا الله